ডুবিয়ে রাখার পর আমি এটাকে পুরো শুকনো করে ফেলবো। এভাবে বসিয়ে দিয়ে আমি একটা যে সুতোর সাহায্যে, এই যে সুতো, এই সুতোর সাহায্যে এটাকে আমি এখানে বেঁধে দেব। বন্ধুরা, ওয়েলকাম টু প্ল্যানবাজ। আমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও। এই দেখো, আমার পাশের বাড়ির একজন অর্কিড গাছ লাগিয়েছিল নিজের বাড়িতে। দেখাতে চেষ্টা করব আমি। একদম প্রায় মৃতপ্রায় এই গাছটা। এই গাছটা উনি রাখার পর ফুলও পায়নি বা এরকম মরে যাচ্ছে। তো আমাকে 2-4 দিন আগে দিয়ে গেছে এই গাছটাকে বাঁচিয়ে তোলার জন্য। তো আমি আজকে সেটাকে নতুন করে রিপোর্ট করে বাঁচানোর চেষ্টা করব। তো কিভাবে এই মৃতপ্রায় গাছটাকে বাঁচানোর চেষ্টা করব বা কীভাবে পটিং করব, টোটাল টাইম আজকে ভিডিওতে বলবো। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, ভিডিওর প্রথমেই আমি যেটা করব, এই পটটা থেকে টোটাল যে মিডিয়াটা আছে, মিডিয়া থেকে গাছটাকে আমি বের করে নেব। দেখো, গাছটা জাস্ট ওপরে লাগানো ছিল। দেখো, এই মিডিয়াটাকে পুরো আমি সাইডে সরিয়ে রাখলাম। আমি আর কিচ্ছু করবো না। এবার দেখো, আমি জুম করে দেখানোর জন্য বলবো, পুরো গাছটাকে আমি যে যতটা পচা আছে, গাছটা অনেক অংশই পচা আছে, এই পচা গাছটাকে আমি চেষ্টা করব পুরো বাদ দিয়ে দিতে। আমি গাছটাকে একদম যতটা পচা অংশ আছে এই যে দুটো অংশ, এই অংশটা একদম পচে গেছে, এটাকে আমি পুরো বাদ দিয়ে দিলাম। এই অংশটা কিছুটা বেঁচে আছে এখনো। এই অংশটা কিছুটা পচা আছে, সেটাকেও আমি কাটিং করব। যতটা পচা থাকবে পুরো বাদ দিয়ে দেবো। এটাকেও আমি বাদ দিয়ে দিলাম। এবার যে গাছটা রয়েছে পুরোটা ফ্রেশ রয়েছে। ওই যে এইটাকে কি করব আমি, এরপর নেক্সট স্টেপ হচ্ছে, এই যে এখানে আমার 1 লিটার জল আছে। 1 লিটার জলে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড আমি নিয়েছি। এটা হচ্ছে 20 ভলিউমের। আমি 1 লিটারে 40 ml নিয়েছি। 1 লিটারে 40 ml নিয়ে এই গাছটাকে এর মধ্যে আমি ডুবিয়ে রাখবো। পুরোটাকে আমি আজকে ডুবিয়ে রাখবো। এটাকে ডুবিয়ে রাখার পর আমি তুলে নেব। প্রায় 5-7 মিনিট 10 মিনিট ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রাখার পর আমি এটাকে পুরো শুকনো করে ফেলবো, গাছের শিকড়টাকে। শুকনো করে তারপরের স্টেপ এগোবে। এটাকে আমি এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, দেখুন গাছটা প্রায় শুকিয়ে এসছে। আমি চেষ্টা করেছি, প্রায় আধ ঘন্টা ধরে গাছটাকে শুকিয়েছি। 5-10 মিনিট ওটাকে রাখার পর আমি আধ ঘন্টা ধরে গাছটাকে শুকিয়েছি। দেখুন শিকড়গুলো সব শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু এবার এর পরের স্টেপটা শুরু করব, পটিংটা। দেখুন, আমি একটা মাটির পট নিয়েছি। তো আমি এই পটটাকে অর্ডার দিয়ে করিয়েছি। দেখুন নিচটাতে একটা ফুটোও আছে। তো আমি প্রথমে কি করব, একটা পাটকাঠি নিয়েছি। এই পাটকাঠিটাকে এই ফুটোর মধ্যে আমি বসিয়ে দেবো। একদম সোজা করে পাটকাঠিটা বসিয়ে দিলাম। এবার কি করব, কিছু বড়, দেখুন আমি কি নিয়েছি, বড় কিছু চারকোল নিয়েছি, একদম বড় সাইজের চারকোল। আর কিছু একদম ছোট ডাস্ট, এই যে একদম ছোট ছোট চারকোল। আর নিয়েছি, এই যে এখানে নিয়েছি কিছু এই ঝামা, এই যে ইটের ঝামা। এই কটা মিডিয়া দিয়ে আমি এটাকে আজকে পটিংটা করব। প্রথমে কি করব, আমি কিছু বড় সাইজের চারকোলগুলোকে এর নিচে দিয়ে দেবো। একদম বড় সাইজের চারকোল, যাতে এই কাঠের টুকরোটা খুব কাঠের বলতে এই যে পাটকাঠির এটা শক্তভাবে থাকে। এটাকে আমি সুন্দর করে বসিয়ে দিলাম। দিয়ে এখানে যে মিডিয়াম সাইজের যেগুলো আছে ঝামাটা, এই মিডিয়াম সাইজের ঝামা আর কিছু ছোট চারকোল, এইগুলোকে আমি মিক্স করবো। এবার
এই যা ঝামা আর মিডিয়াম সাইজের চারকোল এটাকে মিক্স করবে। বন্ধুরা এই 4 ইঞ্চি টবটাতে দেখুন প্রথমে আমি পাটকাঠিটা আটকে দিয়েছি, তারপর আমি কি করেছি বড় বড় চারকোলগুলোকে নিচে দিয়েছি যাতে হাওয়া চলাচলটা খুব ভালোভাবে হয়। এইবার এই যে ঝামা আর চারকোলের মিশ্রণটা তৈরি করলাম এটাকে আমি এর ওপরে দিয়ে দেবো। এই যে বেশ কিছুটা দিয়ে দিলাম, সুন্দর করে হলো। দেখো এটা শক্ত হয়ে আছে। এবার কি করব এই গাছটাকে জাস্ট ওপরটাতে আর একটুখানি দিয়ে দেবো আমি। এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর জাস্ট এটাকে এরকমভাবে বসিয়ে দেব। এই যে এভাবে বসিয়ে দিয়ে আমি একটা যে সুতোর সাহায্যে এই যে সুতো, এই সুতোর সাহায্যে এটাকে আমি এখানে বেঁধে দেব গাছটাকে। এবার কি করব, এবার যে ওপরের যে এই একদম গুঁড়ো চারকোলটা এর ওপরে অল্প একটু ছড়িয়ে দেবো জাস্ট, ব্যাস কাজ কমপ্লিট। বন্ধুরা এই যে আমার পটিংটা কিন্তু আজকে পুরো কমপ্লিট হয়ে গেল। আমি এই 4 ইঞ্চি সাইজের পটের মধ্যে এটাকে পট করেছি। তো এবার এর কেয়ার সম্পর্কে একটু বলি আমি। এই গাছটাকে এখন প্রায় 7 থেকে 10 দিন আমি গাছটাকে পুরো ছেড়ে দেবো। শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী মিডিয়া শুকিয়ে গেলে তাহলেই জল দেবো, নাহলে কোনো কাজ করব না। এটাকে পুরোপুরি ছেড়ে দেবো ওয়েদারের সাথে সেট হওয়ার জন্য। এটা সেট হয়ে যাওয়ার পর আমি 7 দিন পর এর খাবার দেওয়া শুরু করব। প্রথমে কি খাবার দেবো, এটা রুটটাকে ভালো করে আমার গ্রোথ করাতে হবে। এই রুট গ্রোথের জন্য আমি এটাকে হিউমিক অ্যাসিড দিয়ে প্রথমে স্টার্ট করব। 7 দিনে একবার বা দুবার করে হিউমিক অ্যাসিড দিয়ে প্রায় 1-1.5 মাস চালাবো। তারপর এর অন্যান্য গাছের গ্রোথের খাবার আমি স্টার্ট করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের বাগানের গাছ কেমন আছে, তোমাদের ইনডোর প্ল্যান্ট কেমন আছে, সব কিছু আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু শেয়ার সাবস্ক্রাইব করে দিও।